হ্যালো বন্ধুরা, শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। এখন দুপুর বলবো না, দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। সকলে কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরের কাজকর্ম মোটামুটি শেষ করে নিয়েছি। এখন বাজে প্রায় 3:30 মতো। আর আমি এখনও রান্নাঘরে কি করছি সেটাও আমি দেখাবো তোমাদের। এই দেখো, কি বলো তো, এটা আমি ঘি বানাচ্ছি। দুধ জাল দেবার পরে যে সর পড়ে যায়, সেই সরগুলোকে ফ্রিজে রেখে দিলে না, মানে দুধটা ভালো মতো জাল দিতে হবে। দুধটা ভালো মতো জাল দিয়ে তারপরে সেটা যদি ফ্রিজে রাখো, তারপরে দেখবে অনেকক্ষণ রাখার পরে দেখবে মোটা লেয়ার পড়ে গেছে। সেটা হচ্ছে দুধের সর। সেই সরগুলো জমিয়ে জমিয়ে দেখো আমি কি বানাচ্ছি। আজকে ঘি বানাচ্ছি, একদম টাটকা, একদম বাড়ির তৈরি ঘি যেটা বলতে পারো। এই দেখো ওপরে ওপরে ঘিয়ের বোঝা যাচ্ছে না, একটা তেলতেলা তেলতেলা ভাব। দেখো আমি তোমাদের খুন্তিতেও নাড়িয়ে দেখাচ্ছি। আরও হবে, এটা আরও হবে, আরও একটু পাকাবো। একদম ধীর আছে, মানে মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে পাকাচ্ছি, তাও আধা ঘন্টার উপরে হয়ে গেল এই খাওয়া দাওয়ার শেষে। এটা অনেক কালকেও ভাবছিলাম করব করব, আর হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি এটা বসিয়ে দিয়েছি। তাই দেখো, এইভাবে তোমরা কিন্তু বাড়িতে একদম সুন্দর একটা তাজা ঘি এভাবে বানাতে পারো। তা কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। টাটা। ঘিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি, মানে ছেঁকে নিচ্ছি একটা চামচ দিয়ে। যেহেতু ভীষণ গরম, তাই আমাকে খুবই আস্তে আস্তে এরমভাবে একটু একটু করে চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি চাচি থেকে ঘিটাকে। তো এভাবে আমার পুরো এক বাটি ঘি হয়েছে। তো অনেকেই ভাবেন যে এরকমভাবে না তুলে একটু ছেঁকনি দিয়ে ছেঁকলে হতো, কিন্তু আমি সেটাও ট্রাই করেছি, ছেঁকনিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তাই এইভাবে করাটাই আমার মনে হয় ভালো। একদম রেডি হয়ে গেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে।